আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের উদ্দেশ্যে। এখন হচ্ছে আমরা পড়ব হচ্ছে 6 অধ্যায়। আমরা এখন কি পড়বো? আমরা পড়বো হচ্ছে এখন 6 অধ্যায়, ঠিক আছে? দেখো এর আগের পাঠগুলোতে আমরা 1, 2, 1, 3 এবং 4 শেষ করছি। এখন আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব টাইপ ভিত্তিক, ঠিক আছে? দেখো টাইপ 1 হচ্ছে বাংলাদেশ সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ। কি বাংলাদেশ সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ। 1 নম্বরটা দেখি, টাইপ 1 এর 1 নম্বর কোশ্চেনটা দেখো। ওকে, দেখো বলছে যে কোনটি সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ? সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? কোনটি সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ? সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ হচ্ছে প্রধানমন্ত্রী। এরপর দেখো নিচের কোনটি বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয় হচ্ছে সুপরিবর্তনীয়, ঠিক আছে? সুপরিবর্তনীয় হচ্ছে বাংলাদেশ সরকারের পরিবর্তনের কি নয়? বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? এরপরে দেখো, এরপর বলতে সরকারের কার্য পরিচালনা বিভাগকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে সরকারের কার্য পরিচালনাকে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে আনসার হচ্ছে খ, অর্থাৎ 3টি ভাগ। কি এই 3টা আমরা সবাই জানি, কি বলতো? একটা হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। এই হচ্ছে সরকারের 3টি কার্য পরিচালনা বিভাগ, ঠিক আছে? এরপরে খেয়াল করি হচ্ছে 4 নম্বরটা বলছে পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? সেম কোশ্চেন, দেখো সেম কোশ্চেন বলছে পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশের সরকার কয়টি বিভাগ রয়েছে? বাংলাদেশের সরকার বিভাগ রয়েছে হচ্ছে 3টি, ঠিক আছে? ওই 3টি বাংলাদেশ সরকারের বিভাগ রয়েছে। এরপরে দেখো 5 নম্বরটা, 5 নম্বরটা দেখো বলছে শাসন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ। শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ, ঠিক আছে? শাসন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ, ঠিক আছে? শাসন বিভাগ কি করে? শাসন বিভাগ হচ্ছে আইন বিভাগ, কোনো আইন পরিচালনা করলে শাসন বিভাগ সেটা অনুযায়ী কাজ করে, ঠিক আছে? এটার শাসন বিভাগের অপর নাম হচ্ছে সেই নির্বাহী বিভাগ। এরপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা বলতেছে যে সরকারের নির্বাহী বিভাগের আরেক নাম কি? সরকারের নির্বাহী বিভাগের নাম আরেক নাম হচ্ছে শাসন বিভাগ। কারণ দেখো শাসন বিভাগের আরেক নাম যেমন নির্বাহী বিভাগ হলো, ঠিক তেমনই নির্বাহী বিভাগের আরেক নাম হচ্ছে কি? শাসন বিভাগ, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো দুইবার না অনেকবার আসছে। সো এই দুইটা কোশ্চিন হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সিরিজটার আগে থেকেই দেওয়া ছিল। ওকে, এবার 7 নম্বরটা দেখো। 7 নম্বরটা হচ্ছে সরকার যেসব বিভাগের সমন্বয়ে গঠিত হয় তা হলো কি? দেখো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এটা 3টায় আমি একটু আগেই বলে দিছি, ঠিক আছে? সরকারের বিভাগ কয়টি? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টি হচ্ছে সরকারের বিভাগ, ঠিক আছে? এরপরে দেখো 8 নম্বরটা, 8 নম্বর হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতিকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। দেখো বলছে রাষ্ট্রপতিকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ শাসন বিভাগ গঠিত হয়। শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত হয়, প্রধানমন্ত্রীকে নিয়ে গঠিত হয়, মন্ত্রী পরিষদ নিয়েও গঠিত হয়, 3টায়। তাহলে হচ্ছে আমাদের আনসার হচ্ছে 1, 2 এবং 3, ঠিক আছে? 1, 2, 3ই হচ্ছে আমাদের এই 8 নম্বরের আনসার। তো আমাদের টাইপ 1 শেষ করলাম। এখন আমরা তো ঠিক আছে, আমরা টাইপ 1 শেষ করছি। এরপরে আমাদের আবার নতুন কোনো একটি ভিডিওতে টাইপ 2 নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।